চীনের বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজ শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তবে বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কিম যেখানে বসেছিলেন বা যেসব জিনিস ব্যবহার করেছিলেন সেগুলো তার নিরাপত্তা কর্মীরা সতর্কতার সঙ্গে পরিষ্কার করছেন। তবে কি কিমের ডিএনএ চুরি এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? বৈঠক শেষে ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কিম জং উনের সঙ্গে থাকা উত্তর কোরিয়ার নিরাপত্তা কর্মীরা তার ব্যবহৃত চেয়ার, টেবিল, এমনকি পানির গ্লাস পর্যন্ত যত্ন সহকারে পরিষ্কার করছেন। চেয়ারের হাতল ও পিঠের অংশে ঘষে মেজে কিছু মুছতে দেখা যায় একজন নিরাপত্তা কর্মীকে। আলোচনার টেবিল এবং কিমের ব্যবহৃত পানির গ্লাস একটি ট্রেতে করে সরিয়ে নেওয়া হয়। রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভ তার টেলিগ্রাম চ্যানেল ইউনাসেভ লাইভে জানান, বৈঠক শেষে কিম যেখানে যেখানে বসেছেন বা যেসব জিনিসে হাত দিয়েছেন সেসব জায়গা তার নিরাপত্তা কর্মীরা ভালোভাবে মুছে ফেলেন। তিনি বলেন, আলোচনার পর কিমের উপস্থিতির সমস্ত সম্ভাব্য চিহ্ন মুছে ফেলা হয়, এমনকি তার ব্যবহৃত পানি গ্লাসও আলাদা করে সরিয়ে নেওয়া হয়। বিশ্লেষকদের ধারণা, কিম জং উনের ডিএনএ চুরি হওয়ার আশঙ্কায় এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাশিয়া বা চীনের গোয়েন্দা সংস্থার নজরদারি এড়াতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। তবে এ ধরনের সতর্কতা কেবল কিম জং উনের মধ্যেই সীমাবদ্ধ নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও দীর্ঘদিন ধরে একই ধরনের প্রোটোকল অনুসরণ করে আসছেন। জানা গেছে ২০১৭ সাল থেকে বিদেশ সফরের সময় পুতিনের দেহরক্ষীরা তার মলমূত্র বিশেষভাবে সংগ্রহ করে সেগুলো মস্কোয় নিয়ে যান। বিশ্লেষকদের মতে এসব কর্মকাণ্ড বিশ্ব নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও বায়োমেট্রিক তথ্য সংরক্ষণের প্রতি বাড়তি সতর্কতারই বহিঃপ্রকাশ।